7 মাস বেডে থাকার পর হসপিটাল থেকে রিলিজ দিয়ে আমায় বাসায় নিয়ে এসেছে। তবে এখন আর আমি আগের মতো গাড়িও চালাতে পারি না, হাঁটতেও পারি না। সারাটা দিন বসে থাকতে হয় হুইল চেয়ারে, আর না হয় শুয়ে থাকতে হয় বিছানার ওই খাটে। হসপিটাল থেকে আসার 2-1 মাস পরেই শুরু হয়ে গেল পরিবারের অবহেলা। যে পরিবারের জন্য ওই মহাসড়কে রাত দিন পরিশ্রম করেছি, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছি, আর সেই পরিবারই আমায় কথায় কথায় কথা শোনায়, অবহেলা করে। পরিবারের অবহেলা এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে মধ্যে মনে হতো এই দুনিয়াটা ছেড়েই চলে যাই। সৃষ্টিকর্তার কাছে শুধু বলতে থাকি, হে উপরালা, অ্যাক্সিডেন্ট যখন করালে তাহলে এই দুনিয়া ছেড়ে নিয়ে যাইতা, কেন শুধু শুধু আপন মানুষগুলোর অবহেলা পাওয়ানোর জন্য এখনো বাঁচিয়ে রাখলে আমাকে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার সেই মহারানীর সাথে আর আমার কখনো যোগাযোগ হয়নি। সে নাকি আমাকে দেখতেও আসেনি। তাহলে সে গেল কোথায়? তার খোঁজ নিতেই শুনলাম আমি অ্যাক্সিডেন্ট হওয়ার 15 দিনের মাথায় তার নাকি বিয়ে হয়ে গেছে। কথাটা শুনতেই বুকের মধ্যে নাড়া দিয়ে উঠলো। এটাই কি আমার সেই মহারানী ছিল যাকে আমি এক রাতে বলেছিলাম হয়তোবা পায়ের ব্রেকটা মিস করে আমি না ফেরা দেশে চলে যাব, আর না হয় হুইল চেয়ারে বসে যাব। কিন্তু সে তো আমায় ভরসা দিয়ে বলেছিল, তুমি হুইল চেয়ারে বসে গেলেও আমি কখনো তোমার হাতকে ছাড়বো না। সে কি তাহলে তার কথা রাখিনি? সে তার সুখের জন্য পাড়ি জমিয়েছে কোনো এক নতুন অচিন দেশে। তার দেওয়া ডিপ্রেশন আর পরিবার থেকে প্রতিনিয়ত পাওয়া অবহেলাগুলো যেন আমায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মরতেও পারছি না পাপ বলে, বাঁচতেও পারতেছি না পরিবারের অবহেলা আর প্রিয় মানুষগুলোর ডিপ্রেশনগুলো সহ্য করে। এখন আমার কি করা উচিত? এখন আমি প্রতি রাতে ওই সৃষ্টিকর্তার কাছে 2 হাত তুলে বলি, হে রব, তুমি আমায় নিয়ে যাও। পরিবারের অবহেলা আর প্রিয় মানুষের ডিপ্রেশন আমায় বাঁচতে দিবে না।